আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কর্মস্থল থেকে। আমি এখানে গত প্রায় 2 বছর যাবৎ কাজ করতেছি একজন সহকারী প্যাস্টিসিয়ারিয়া হিসেবে। তো আমি মাঝে মধ্যেই আমি যে কাজটা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এবং এই যে একটা খাবার, এটাকে ইংলিশে ক্রোয়েসান বলে এবং ইতালিয়ান ভাষায় সেটাকে বলে কর্নেটো, যেটা আমরা বাংলাদেশে সচরাচর দেখতে পাই না। এটা বাংলাদেশে আমার কাছে মনে হয় মেবি এয়ারপোর্টে মাঝে মধ্যে দেখা যায়, বাট সব সময় না। তো এটা নিয়ে কৌতূহল রয়েছে, কিছুটা ঝিনুকের মতো দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ ঝিনুকের মতো, অর্থাৎ সাগরে যে শামুক রয়েছে সেটা কিন্তু কিছুটা এরকমই শেপ। সো এটা কৌতূহল আছে আমাদের ভিতরে যে আসলে এটার ভিতরে কি রয়েছে। এটা উপর দিয়ে দেখতে খুবই খুবই সুন্দর, কিন্তু এটার ভিতরে কি আছে সেটা নিয়ে আমাদের অনেক কৌতূহল রয়েছে। সো আমি আজকে দেখাবো এটার ভিতরে আসলে কি রয়েছে। তো আমি এটাকে কাটি, আপনারা দেখেন। এই হচ্ছে আপনার কর্নেটোর ভিতরের অংশটা, আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই কিছুটা। দেখেন এটা একেবারেই খালি, অর্থাৎ কিছু নেই এটার ভিতরে। অর্থাৎ এটা আপনার যেটা বেসিক্যালি হয় সেটা হচ্ছে কিছুটা রুটির মতো। এটার ভিতরে বিভিন্ন ধরনের জেলি দেয়া হয় বা ক্রিম দেয়া হয়। এখানে বিভিন্ন ধরনের ক্রিম রয়েছে, অর্থাৎ আপনি চাইলে বাদামের ক্রিম খেতে পারেন, অরেঞ্জ ক্রিম নিতে পারেন, এই দেশে যেটাকে ফ্রাগোলা বলি, অর্থাৎ স্ট্রবেরির আপনার ক্রিম খেতে পারেন। তো বিভিন্ন ধরনের ক্রিম দিয়ে এটা খেতে হয়। বাট এটা উপর দিয়ে যদি আপনি দেখেন, উপর দিয়ে, তাহলে মনে হবে যে এটার ভিতরে কিছু না কিছু রয়েছে। আসলে কিছু নাই, এটার ভিতরে আপনাকে অবশ্যই কিছু না কিছু দিয়ে খেতে হবে, যেটা বাংলাদেশি সহ পুরো ইতালিয়ান যারা রয়েছে সবাই যেটা করে সেটা হচ্ছে সকালের নাস্তাটা বেসিক্যালি এটা দিয়েই করা হয়। অর্থাৎ আমাদের বাংলাদেশে যেমন আমরা রুটি খাই সকালের নাস্তায় ম্যাক্সিমাম পার্সন, তো এটা ইতালিতে বা পুরা ইউরোপে বলেন বা আমেরিকা কানাডাতে যে জায়গাতে আপনি বলেন না কেন, তারা কিন্তু সকালের নাস্তাটা এটা দিয়েই করে এবং সাথে 1 কাপ কফি। তো এটা আসলে কিভাবে আমরা সার্ভ করি কাস্টমারদেরকে সেটা আমি আপনাদেরকে দেখাই। এটা সুন্দর করে এখানে একটা ছিদ্র করা হয় এবং সেটা এই হচ্ছে একটা ক্রিম রয়েছে, এটা হচ্ছে বাদামের একটা ক্রিম। এটা অল্প করে আপনার ভিতরে দেয়া হয় জাস্ট। ওকে, এই হচ্ছে আপনার এটার, এখন এটার মধ্যে একটা ক্রিম দেওয়া হয়েছে, এটা হচ্ছে বাদামের ক্রিম, খুবই খুবই সুস্বাদু এটা। আর এখান দিয়ে আমরা কিছুটা অনেক কিছু যেটাকে আমরা মিষ্টি জাতীয় যেটা বলে, আপনারা ইতালিয়ান নাম যদি বলি সেটা আপনারা বুঝবেন না, সেটা এটার উপর দিয়ে আপনারা দিই, তারপরে এখানে কিছু চিনি দিই বা অনেক আইটেম রয়েছে যেটাকে মানজলা বলে, সেটা আমরা এখানে ইউজ করি, যেটাকে খুবই সুন্দর দেখায়। অর্থাৎ যে আসলে এটা যে কাস্টমার খেতে চাইবে তার কাছে যেভাবে উপস্থাপন করা হয় সেটা কিন্তু খুবই খুবই সুন্দরভাবে। সো এই হচ্ছে আপনার টোটাল প্রসেসিং। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে আমরা যেহেতু খাই, আমরা বাংলাদেশিরা সবসময় হালাল খাবার আমরা খাই, তো এটার মধ্যে কি কোনো ধরনের শুকরের কোনো কিছু রয়েছে কিনা? না, এটা যেহেতু আমি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করি, এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কাজ করি, সো এটার ভিতরে শুকরের কোনো কিছু দেয়া নেই, এটা মোটামুটি শিওর। কারণ অন্যান্য যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ রোস্টিসেরিয়া যেটাকে বলে বা ইনসালা, তার রুটির ভিতরে বিভিন্ন ধরনের মাংস বা কিছু দিয়ে যেটাকে আমরা তৈরি করি, সেটার মধ্যে অবশ্যই ঝামেলা রয়েছে। বাট এটা যেহেতু আমি তৈরি করে, আমি এটার উপাদানগুলো জানি। যেটা আপনার রয়েছে সেটা হচ্ছে এখানে দুধ রয়েছে, এখানে ডিম রয়েছে, আটা এবং লবণ, চিনি, এই হচ্ছে আপনার উপাদান। এরপরে কিছুটা ক্রিম ব্যবহার করি আমরা, যেটা লেবু এবং হচ্ছে আপনার কমলা, এই ক্রিমগুলোর মিশ্রণে এটা তৈরি হয়। এবং এটার সাথে যেটা, এটা যেহেতু খুব ছোট করে আমরা তৈরি করি, এটা এতটা বড় কিভাবে হয়, সেটা বড় হওয়ার পিছনে যে কারণটা থাকে সেটা হচ্ছে আমরা খাবার সুটা ইউজ করি। সুটা তো বোঝেন, যেটা আমরা খাবার সুটা হিসেবে চিনি, এইখানে যেটা বলে লেইবিতো, অর্থাৎ ইতালিয়ান ভাষায় এটা আমরা দেই, যেটা ছোট থেকে অনেকটাই বড় করে তোলে এই কর্নেটোকে। সো
যারা ইতালিতে বা জার্মানি বা ফ্রান্স বা যে কোনো জায়গাতে কাজ করেন না কেন, আপনারা জানেন যে এই কর্নেটোটা আসলে কতটা জনপ্রিয় ইতালিয়ানদের কাছে, ইভেন আমাদের কাছে। কারণ আমরা সকালে অধিকাংশ মানুষ রান্না করি না, বা যারা কাজ করি তারা এইটা কিনে খেয়ে আমাদের নাস্তাটা সেরে ফেলি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক্যালি বলা যায় যে এটা ইতালিয়া বা ইউরোপ, আমেরিকা বা কানাডাতে বেসিক ফুড হিসেবে, সকালে নাস্তা হিসেবে এটা খাওয়া হয়। এটা খুবই খুবই জনপ্রিয় একটা খাবার। যাই হোক, যাদের কনফিউশন ছিল আপনাদেরকে দেখালাম যে এটার ভিতরে আসলে কি রয়েছে। এটার ভিতরে কিছু নেই, এটা জাস্ট একটা রুটির মতো। এটা আপনার এটার ভিতরে ক্রিম দিতে হয়, ক্রিম দিয়ে তারপর খেতে হয়। আচ্ছা, এটা কি নর্মালি আপনি স্যান্ডউইচের মতো খেতে পারবেন? জি, এটা আপনি স্যান্ডউইচের মতো খেতে পারবেন, তবে সেই ক্ষেত্রে এটাকে এইভাবে কাটতে হবে। আচ্ছা, এটা এভাবে কাটার পর এখানে আপনি সবকিছু দেওয়ার পর, অর্থাৎ সালাদ জাতীয় যত কিছু আছে সবকিছু দেওয়ার পর সেটা আপনি কিন্তু কাস্টমারের প্লেটে পরিবেশন করতে পারবেন। কিন্তু যেটা আমরা কাস্টমারের প্লেটে আমরা পরিবেশন করি সেটা কিন্তু এইরকম না। অর্থাৎ সেটা এখানে আমি চিনি ব্যবহার করছি, সেটার মধ্যে আমরা কোনো ধরনের চিনি ব্যবহার করি না নর্মালি, কারণ চিনি দেওয়াতে এটা হালকা মিষ্টি হয়ে গেছে। যদি আপনি এটা স্যান্ডউইচ হিসেবে ব্যবহার করেন অবশ্যই সেটা কিন্তু খুব বেশি ভালো লাগবে না, কারণ স্যান্ডউইচটা নর্মালি সালাতের মতোই হয়, একেবারে জালো না আবার মিষ্টিও না। সো এটা কিন্তু আপনি সরাসরি স্যান্ডউইচের মতো ইউজ করতে পারবেন না, এটা আপনাকে মিষ্টি দিয়ে খেতে হবে। যাই হোক, যাদের কনফিউশন ছিল যে ভাই এটা আসলে কি ধরনের জিনিস, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। যে কোনো ধরনের ইনফরমেশন বা বিষয় ইনফরমেশন যদি আপনারা চান, আমার ইউটিউব ভিজিট করতে পারেন। অবশ্যই আমার ফেসবুকে আমি কোনো ধরনের ভিডিও আপলোড করি না, সো আমার ইউটিউব ভিজিট করতে পারেন। সবসময় আমি ইউরোপ বা আমেরিকা বা টোটাল যে দেশগুলো আমাদেরকে ওয়ার্ক পারমিট দেয় সবগুলো নিয়ে আমি আলোচনা করি। সো আমার ইউটিউবে যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।